কি দেখতে পাচ্ছ তো সবাই? মুখে সাউন্ড করো না, বলতে হবে জি স্যার। যদি দেখো বলো জি স্যার দেখতেছি, না দেখে বলো জি না স্যার দেখতে পাই না, মাথা চলাও। বুঝতে পারছো? তো আজকে সাফিক্স এবং প্রিফিক্সের আমরা তো দীর্ঘদিন যাবত আলোচনা করতেছি। তো সাফিক্স প্রিফিক্সের মধ্যে, সাফিক্স এবং প্রিফিক্সের মধ্যে আমরা এতদিন পর্যন্ত যেটা শিখছি সেটা হচ্ছে টিআইওএল শিখছি, এবিএল শিখছি এবং এএল শিখছি, এগুলি শিখছি, তাই না? তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে তোমার এলওয়াই। এলওয়াই একটি সাফিক্স এবং সেটা কিভাবে শব্দের শেষে যোগ হয় সেটা আমরা শিখব। তবে সেটা শেখার আগে আমাদের অ্যাডজেক্টিভ চিনতে হবে। আমরা যদি অ্যাডজেক্টিভ চিনি তাহলে খুব সহজেই একটা শব্দের শেষে এলওয়াই যোগ করে দিতে পারব। আর যদি আমরা অ্যাডজেক্টিভ না চিনি তাহলে কিন্তু আমরা এলওয়াই যোগ করতে পারবো না। কারণ নিয়মে আছে যে নাউন এবং অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করা যায়। যে শব্দের শেষে এলওয়াই আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, যে শব্দের শেষে এলওয়াই আছে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব বা এলওয়াই কোন কোন শব্দের শেষে যোগ হবে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করা যায়, অন্য কোনো কিছু শেষে এলওয়াই যোগ করা যাবে না। তো এখন যদি আমি অ্যাডজেক্টিভ না চিনি তাহলে, বা নাউন যদি না চিনি তাহলে কি আমার পক্ষে ওই শব্দের শেষে এলওয়াই যোগ করা সম্ভব? সম্ভব না। এই জন্য আমাকে অবশ্যই আগে কি চিনতে হবে? অ্যাডজেক্টিভ চিনতে হবে। তো অ্যাডজেক্টিভ চিনার অনেকগুলি চিহ্ন আছে, তার মধ্যে একটি চিহ্ন হচ্ছে, এখানে একটা প্রশ্ন করছে, ডু ইউ নো, হাউ ডু ইউ নো দ্য অ্যাডজেক্টিভ ইন ইংলিশ? বলতেছে তোমরা কি জানো একটা অ্যাডজেক্টিভ কি ইংলিশে একটি অ্যাডজেক্টিভ কীভাবে চেনা যায় বা চিনতে হয়, এটা জানো? আমরা কিন্তু বাংলায় অ্যাডজেক্টিভ চিনি, যেমন সে ভালো ছেলে, ভালো অ্যাডজেক্টিভ; সে খারাপ ছেলে, খারাপ অ্যাডজেক্টিভ; সে সুন্দর, সুন্দর অ্যাডজেক্টিভ; সে খাটো, খাটো অ্যাডজেক্টিভ; 500 টাকা আছে, 500 অ্যাডজেক্টিভ; হ্যাঁ, 2000 বর্গ কিলোমিটারের জায়গা, এই 2000 বর্গ কিলোমিটার অ্যাডজেক্টিভ। আমরা বাংলাটা বুঝতে পারতেছি, কিন্তু ইংরেজিতে যখন থাকবে তখন আমরা কীভাবে বুঝবো? এটাই প্রশ্ন করছে যে ইংরেজিতে তোমরা অ্যাডজেক্টিভ চিনো কিনা বা কীভাবে চিনবা, ঠিক আছে? তো এখানে একটা নিয়ম দিছে যে শব্দের শেষে যদি এল থাকে তবে তা অ্যাডজেক্টিভ। ইংলিশে অনেক শব্দ আছে যে শব্দগুলির শেষে এল আছে, যদি ইংরেজি কোনো শব্দের শেষে এল থাকে তবে সেটা অ্যাডজেক্টিভ। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন ন্যাচারাল। তাহলে ন্যাচারাল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। কারণ কি? ন্যাচারাল শব্দের শেষে এল আছে। কালচারাল, তো কালচারাল শব্দের শেষেও দেখো কি আছে? এল আছে, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম। আর একটা উদাহরণ আছে ফিনান্সিয়াল। ফিনান্সিয়াল শব্দের শেষেও কিন্তু কি আছে? এল আছে। ফিনান্সিয়াল মানে আর্থিক। তাহলে যে সকল শব্দগুলি শেষে এরকম এল থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ। এতটুকু কি সবাই ক্লিয়ার? এরপর আরেকটি নিয়ম আছে, দেখো কোনো শব্দের শেষে যদি ই-এন-টি থাকে তবে তা অ্যাডজেক্টিভ। ইংলিশে অনেক শব্দ আছে যেগুলি শেষে ই-এন-টি আছে, কোনো শব্দের শেষে যদি ই-এন-টি থাকে সেটাও কি অ্যাডজেক্টিভ। যেমন কনফিডেন্ট। কনফিডেন্ট শব্দের শেষে কি আছে? ই-এন-টি আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এক্সিলেন্ট শব্দটির শেষে কি আছে? ই-এন-টি আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। ইন্ডিপেন্ডেন্ট
ইন্ডিপেন্ডেন্ট শব্দের শেষে কি আছে ENT রয়েছে, তার মানে কি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপরে একটি নিয়ম দিচ্ছে, দেখো কোনো শব্দের শেষে যদি TIV থাকে তবে তার অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি হ্যাঁ অ্যাডজেক্টিভ নিজেও কি অ্যাডজেক্টিভ, TIV যদি কোনো শব্দের শেষে থাকে তবে সেটা কি অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণ দেখি, সরি মানে এটার জন্য দেখা যেতেছে, তাই না? এডুকেটিভ শব্দটা কি এডুকেটিভ, এডুকেটিভ শব্দের শেষে কি TIV আছে আছে, তার মানে কি একটি অ্যাডজেক্টিভ। কমিউনিকেটিভ শব্দটির শেষে কি TIV আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ। ইফেক্টিভ শব্দটির শেষে কি TIV আছে, হ্যাঁ, তার মানে কি এটি একটি অ্যাডজেক্টিভ। এবার দেখো কোনো শব্দের শেষে যদি UL থাকে তবে তা কি অ্যাডজেক্টিভ। দেখি বিউটিফুল, বিউটিফুল শব্দের শেষে কিন্তু UL আছে আছে, তার মানে কি একটি অ্যাডজেক্টিভ। কেয়ারফুল, কেয়ারফুল শব্দের শেষে কিন্তু UL আছে, ঠিক আছে, তার মানে কি একটি অ্যাডজেক্টিভ, হ্যাঁ গুণবাচক শব্দ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল শব্দের শেষেও কিন্তু UL আছে, তার মানে কি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এরপর দেখো কোনো শব্দের শেষে যদি TIC থাকে, TIC থাকে তবে তা অ্যাডজেক্টিভ। যেমন রোমান্টিক, রোমান্টিক শব্দের শেষে কিন্তু TIC আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক শব্দের শেষেও দেখো TIC আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। ডিপ্লোম্যাটিক, এই শব্দটির শেষেও কিন্তু TIC আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি LESS থাকে তবে তা অ্যাডজেক্টিভ। যেমন অ্যামলেস, অ্যামলেস শব্দের শেষে দেখো LESS আছে, তার মানে কি এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। টায়ারলেস শব্দটির শেষে LESS আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। পেইনলেস শব্দটির শেষে দেখো LESS রয়েছে, তার মানে কি এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। কোনো শব্দের শেষে যদি OUS থাকে তবে তা অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি OUS থাকে তবে কি তা অ্যাডজেক্টিভ। যেমন জেলাস, জেলাস শব্দের শেষে দেখো OUS আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। অ্যাডভান্টেজাস, অ্যাডভান্টেজাস শব্দের শেষে দেখো OUS আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ অর্থাৎ গুণবাচক শব্দ। কনসাস, কনসাস শব্দের শেষে দেখো OUS আছে, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এতটুকু আমরা বুঝাতে পারছি, হ্যাঁ। এখন আমরা দেখব অ্যাডভার্ব কিভাবে চেনা যায়। ডু ইউ নো, হাউ ডু ইউ নো দ্য অ্যাডভার্ব ইন ইংলিশ? তোমরা কি জানো ইংলিশে অ্যাডভার্ব কিভাবে চিনবা? অ্যাডভার্ব কিভাবে চিনবা সেটা কি জানো তোমরা? জানো না। লেটস গো উই ভিজিট দ্যাট, চলো আমরা সেগুলি দেখি। কোনো শব্দের শেষে যদি LY থাকে তবে তা অ্যাডভার্ব। কোনো শব্দের শেষে যদি কি থাকে LY থাকে তবে তা কি অ্যাডভার্ব। এতক্ষণ আমরা চিনলাম অ্যাডজেক্টিভগুলি, কি চিনলাম? অ্যাডজেক্টিভগুলি। আর এখন আমরা চিনবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে চিনবো? শব্দের শেষে LY থাকলে সেটা কি অ্যাডভার্ব। যেমন পলিটিক্যাল, পলিটিক্যালি শব্দের শেষে কিন্তু LY আছে, তার মানে কি একটি অ্যাডভার্ব। ইমোশনালি, ইমোশনালি শব্দের শেষে দেখো LY রয়েছে, তার মানে কি একটি অ্যাডভার্ব। পারফেক্টলি শব্দের শেষে দেখো LY রয়েছে, তার মানে কি একটি অ্যাডভার্ব। এভাবে যখনই কোনো শব্দের শেষে কি থাকবে তোমার LY থাকবে, সেটা আমার ধরে নিতে হবে অ্যাডভার্ব। আর যখন কোনো শব্দের শেষে কি থাকবে বলো তো? যখন কোনো শব্দের শেষে তোমার কি বলে OUS থাকবে তখন সেটা কি অ্যাডজেক্টিভ। যখন কোনো শব্দের শেষে
তোমার নো, হ্যাঁ এল ই ডাবল এস থাকবে তখন কি সেটা অ্যাডজেক্টিভ, যেমন পেইনলেস, টায়ারলেস, তারপর কি অ্যামলেস। হ্যাঁ, এরপরে দেখো কোনো শব্দের শেষে যদি টিআইসি থাকে তবে তা কি অ্যাডজেক্টিভ, যেমন ডিপ্লোম্যাটিক, ডেমোক্রেটিক, রোমান্টিক ইত্যাদি ইত্যাদি, তাই না? এবার দেখো কোনো শব্দের শেষে যদি ইউএল থাকে তবে সেটা কি অ্যাডজেক্টিভ, যেমন ওয়ান্ডারফুল, কেয়ারফুল, বিউটিফুল। হ্যাঁ, এরকম আরো অসংখ্য শব্দ থাকতে পারে, সেগুলি কি অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি টিআইভিই থাকে তবে কি সেটা অ্যাডজেক্টিভ, যেমন ইফেক্টিভ, কমিউনিকেটিভ, এডুকেটিভ। এরপরে কোনো শব্দের শেষে যদি ইএনটি থাকে তবে কি সেটা অ্যাডজেক্টিভ, যেমন ইন্ডিপেন্ডেন্ট, এক্সিলেন্ট, কনফিডেন্ট। হ্যাঁ, কি ক্লিয়ার এতটুক সবার? এরপরে আসো কোনো শব্দের শেষে যদি এল থাকে সেটাও কি অ্যাডজেক্টিভ, যেমন কালচারাল, ন্যাচারাল ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা একবার রিভিউ করে দেখে নেব। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু যদি তোমরা বুঝো এখন তোমরা অ্যাডজেক্টিভ বানাতে পারবা, কারণ নিয়মে লেখা আছে যে অ্যাডজেক্টিভের পরে শুধু এল ওয়াই যোগ করলে আর পারবে না। তাহলে মনে করো আছে ফিনান্সিয়াল, এর পরে এল ওয়াই যোগ করলে কি হবে? ফিনান্সিয়ালি, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টলি, এডুকেটিভ, এডুকেটিভলি। এটা স্যার এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়, একটাই এল ওয়াই। ক্লিয়ার?